হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথমে একটা যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, কিন্তু খুব বড় আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, এটা হচ্ছে মোহনবাগান শিবির কিন্তু আবারও একটা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার টার্গেট করলো। দুর্দান্ত একটা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু টার্গেট করেছে মোহনবাগানের প্লেয়ার, মোহনবাগান ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটাকে নিয়ে যদি একটু প্রোফাইলটা চেক করা যায় এবং প্লেয়ারটার নাম বলা যায়, তো প্লেয়ারটার নাম হচ্ছে ডেভিড ডেল পোজো। তো ডেভিড ডেল পোজো এই প্লেয়ারটা স্প্যানিশ 27 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ডেভিড ডেল পোজো। এবং একে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এর সঙ্গে কথাবার্তা চালিয়েছে। এবং এই ডেভিড ডেল পোজো সেন্টার মিডফিল্ড ছাড়া কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে। মার্কেট ভ্যালু হচ্ছে 3 কোটি টাকা। স্পেনের কিন্তু থার্ড ডিভিশন ক্লাবের হয়ে খেলছে। তার সঙ্গে কিন্তু 2025 সাল অবধি কিন্তু চুক্তি আছে এবং লা লিগার সেকেন্ডেতে খেলার অভিজ্ঞতা আছে। মানে বলতে গেলে চলে একটা অসাধারণ অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার এছাড়াও কিন্তু সে অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে। মানে এরকম দুর্দান্ত মিডফিল্ডার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করলো। প্লেয়ারটার নাম নিশ্চয়ই মনে রাখবেন, ডেভিড ডেল পোজো। তো অসাধারণ এই স্প্যানিশ মিডফিল্ডার টার্গেট করেছে, একমাত্র মলিনার হাত ধরেই কিন্তু আসতে পারে এই মিডফিল্ডার। মলিনা কিন্তু সবসময় নিশ্চয়ই যেন স্প্যানিশ প্লেয়ার টার্গেট করছে, সেই জন্য স্প্যানিশের দিকেই বেশি নজর। সেক্ষেত্রে এই ডেভিড ডেল পোজো কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার অসাধারণ, স্প্যানিশ জাতীয় দলেও কিন্তু খেলার অভিজ্ঞতা আছে। তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান শিবিরে কিন্তু অনুশীলনে নেমে পড়লো আশিক কুরুনিয়ানকে নিয়ে বড় খবর, যেটা হচ্ছে CFL মানে কলকাতা লিগ খেলার জন্য কিন্তু আশিক কুরুনিয়ান অনুশীলনে নেমে পড়লো এবং অনুশীলন শুরু করে দিল। সে ISL মানে কলকাতা লিগ খেলবে বলে, এবং কলকাতা লিগে সে যখন তার ডেবিউ হবে, অসাধারণ তার একটা ফুটওয়ার্ক দেখতে পাওয়া যাবে। আমরা সারা বছর কেমন পারফরমেন্স দিয়েছে, মানে প্র্যাকটিস করেছে, কেমন রিহ্যাব সেশন সারিয়েছে, পুরোপুরি সিন্ধুকে তার খেলায় প্রভাব পড়বে অবশ্যই। প্রথম ম্যাচটা হয়তো খুব একটা ভালো হ্যাবক যে খেলবে তা কিন্তু নয়, মোটামুটি পারফরমেন্স দেবে। দিতে তার যে ক্লাস খেলা, সে যখন ফিরে পাবে, তার মতো ডেঞ্জারাস প্লেয়ার আর কেউ হতে পারে না এই সাইড ব্যাকে। আমরা নিশ্চয়ই জানি ইন্ডিয়ার বেস্ট সাইড ব্যাক ছিল আশিক কুরুনিয়ান, তার খেলা কিন্তু ডেঞ্জারাস। সে CFL-এ খেলছে, CFL-এর আশিক কুরুনিয়ানের সঙ্গে যে সমস্ত প্লেয়াররা খেলবে তাদের ভাগ্যবান হওয়া উচিত যে আশিক কুরুনিয়ানের সঙ্গে তারা খেলতে পারছে কলকাতা ফুটবল লিগ। তো এই হচ্ছে আপডেট, ছোট্ট করে আপডেট ছিল তোমাদের কাছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।